ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার রামপুরহাটের হস্তিকাদা গ্রামে। বীরভূমে একাধিকবার পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হচ্ছে বিস্ফোরক। বীরভূমে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা হস্তিকাদা গ্রাম, আর এই গ্রামে একাধিকবার উদ্ধার হচ্ছে বিস্ফোরক। মঙ্গলবারও ফের এনফোর্সমেন্ট দফতরের কাছে গোপন খবর পৌঁছয়। মঙ্গলবার বিশাল ফোর্স নিয়ে রামপুরহাটের হস্তিকাদা এলাকায় হানা দেয় স্পেশাল টিম। কিছুটা ভেতরে পরিত্যক্ত ক্যাসার বাড়ির ভেতরে দেখতে পাওয়া যায়। সেই বাড়ির ভেতরে ঢুকতেই হতবাক হন আধিকারিকরা। একটি পরিত্যক্ত ক্যাসার অফিসের বাড়ি থেকে উদ্ধার হলো বেশ কিছু ডিটোনেটর ও কয়েল তার। এই বিস্ফোরকগুলি সাধারণত পাথর খাদানে পাথর ফাটানোর কাজে ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে। এই এলাকা থেকে রামপুরহাট থানার পুলিশ একাধিকবার উদ্ধার করে নিয়ে গিয়েছে বহু বিস্ফোরক। আজ ফের উদ্ধার হলো 22টি কয়েলের তার ও প্রায় 1000-এর মতো ডিটোনেটর। এর আগেও গোপন সূত্রে খবর পেয়ে হস্তিকাদা মোড়ে একটি পরিত্যক্ত বাড়িতে হানা দিয়ে 16টি বস্তায় 6400 পিস জিলেটিন স্টিক উদ্ধার করেছিল রামপুরহাট থানার পুলিশ। এছাড়াও বীরভূমের মোহাম্মদ বাজার, নলহাটি, রামপুরহাট সহ একাধিক জায়গা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছিল। সেই ঘটনাগুলির তদন্ত ইতিমধ্যেই হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মনোজ সিং নামে এক পাথর ব্যবসায়ীকেও গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। এছাড়াও গত অগস্ট মাসেই রদিপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে 60টি বাক্স উদ্ধার হয়। তার মধ্যে 12,000 জিলেটিন স্টিক ছিল। এমনিতেই বীরভূম কার্যত বারুদের স্তূপ। প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের কাছেও এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। যেভাবে বীরভূমের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার হয় তা নিয়ে পুলিশ প্রশাসনের চিন্তার বিষয়। তার মধ্যেই এখানে ডিটোনেটর ও কয়েল তার কারা কী উদ্দেশ্যে জড়ো করেছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।